বিনীত অনুরোধ, আন কথা আন চিন্তা বলবেন না। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলে হরি বল। সবাই একবার কৃষ্ণ বলি, বাহু তুলি নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো দেব পথে পথে। আর কৃষ্ণ বলি, বাহু তুলি নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে আমি সবাইকে দেখতে চাইছি পথে পথে। এ নামে নাই কোনো চিন্তা, হরি বল। এ নামে নাই কোনো ভাবনা, হরি বল। ও নামে নাই কোনো চিন্তা, ও নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। ও নামে নাই কোনো চিন্তা, হরিবার হরিবার। ও নামে নাই কোনো ভাবনা। সবাই কৃষ্ণ বলি, বাহু তুলি নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো দেব পথে পথে। এ নামে ঘোড়া হেঁটে চলে, হরি বল। এ নামে বোবা কথা বলে। ও নামে ঘোড়ায় হেঁটে চলে, ও নামে বোবা কথা বলে। এ নামে ঘোড়া হেঁটে চলে, এ নামে বোবা কথা বলে। ও নামে ঘোড়ায় হেঁটে চলে, ও নামে বোবা কথা বলে। সবাই কৃষ্ণ বলি, বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো দেব পথে পথে। একবার কৃষ্ণ বলে, বাহু তুলে নাচরে মন পথে পথে। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো দেব পথে পথে। বাহ! ভগবান শ্রীকৃষ্ণ জীব জগৎকে বোঝানোর জন্য এই কথা বললেন কি, মায়ের অনুমতি ছাড়া আমি কিছুতে যেতে পারবো না। কিন্তু দেখুন, যেই মায়ের জন্য এই পৃথিবীতে আমার আশা, আমি জানি না আমার পিতাকে, কিন্তু জানি মা কি। হরিবল। মা কি করলেন? এখন দেখা যাচ্ছে যে মায়েদের বয়স হয়ে গেছে, বেশিরভাগ আমার মতো কিছু কিছু সন্তানরা মায়ের প্রতি কতটা অবহেলা করছে। তাই গরিবে ধরেছে মা, পেয়ে কত যন্ত্রণা। দেখুন মা, একটা সন্তান যখন, মায়েরাই বোঝেন। আমি হয়তো কিছুটা উপলব্ধি করে ফেলছি, মানে গুরুর কাছ থেকে শুনে। গরিবে ধরেছে মা, পেয়ে কত যন্ত্রণা। ধরেছে মা কত শক্তি বল এই দুনিয়া। তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়া। তবু কেন মায়ের চোখে জল। গরিবে ধরেছে মা, পেয়ে কত যন্ত্রণা। গরিবে ধরেছে মা, পেয়ে কত যন্ত্রণা। কত কষ্ট হল এই মা দুনিয়া। তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়ায়। তবু কেন মায়ের চোখে জল। গরিবে ধরেছে মা, এই কত যন্ত্রণা। গরিবে ধরেছে মা, এই কত যন্ত্রণা। ধরেছে মা কত শক্তি বল এই দুনিয়ায়। তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়ায়। তবু কেন মায়ের চোখে জল। গরিবে ধরেছে
মাসে 10 দিন গর্ভেতে ধরে পশু মিলে মা গো আমায় কত কষ্ট করে। 10 মাস 10 দিন গর্ভের ধরে প্রসব দিলি মাঝে কত কষ্ট করে। 10 মাসে 10 দিন গর্ভেতে ধরে আজ প্রসব কালে মা আমার কি যন্ত্রণা পেলে। হয় গো আমার মা জননী দেখালি বিশ্বভূমি। হাই গো আমার মা জননী দেখাইল বিশ্বভূমি। কাটা গাছ ধানাইলে ফল এই দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। এই দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। এই দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। এই পার্থিব জগতে এখন মা বাবা যখন বয়স হয়ে যাচ্ছে তাদের প্রতি স্নেহ ভালোবাসা অবহেলাই করে যাচ্ছে। কেবলমাত্র আমাদের কর্তব্য থেকে কতটা আমরা পিছিয়ে যাচ্ছি। আর শিক্ষিত সমাজে আমরা কি এই আশা করেছিলাম যে মায়ের জন্য পৃথিবী দেখেছে, আর মাগো যদি কাঁদতে হয় তার জন্য কাঁদো যে তোমার যে আপন এই সংসার পরিজন যতক্ষণ তুমি দেবে ততক্ষণ তোমার, নইলে কেউ কারণ না। 10 মাসে 10 দিন গর্ভেতে ধরে পশু বিলে মা গো আমায় কত কষ্ট করে। 10 মাসে 10 দিন গর্ভে ধরে প্রসবকালে মা গো আমার কি যন্ত্রণা পেলে। হাই গো আমার মা জননী দেখাইলে বিশ্বভূমি। হাই গো আমার মা জননী দেখাইল বিশ্বভূমি। কাটা গাছে ধরাইলে ফল এই দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। মা ও মা, মা গো তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল। এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল। এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল। তাই আমার সমবয়সী ছেলে কিংবা মেয়ে যিনারা রয়েছেন অধম পূর্ণদাসের সবার চরণে থাকলো বিনীত অনুরোধ, বয়স হয়ে গেলে মা বাবাকে কেউ অবহেলা করো না। কেননা এই পৃথিবীতে আমরা যতই বড় হোক না কেন, যত ধন ঐশ্বর্য যাই করি কিনা কেন, কেবলমাত্র মায়ের জন্য হয়েছে। তাই কেউ মাকে অবহেলা করো না। ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে গেছেন মায়ের অনুমতি ছাড়া কিছুতে যান না গোষ্ঠ গোচারণ। এই কানাই বলবো শোন শোন, হ্যাঁ বল। তুই যে বলেছিলিস আমাদের মধ্যে মা নেই, আমার মা আমাকে তো ভালোবাসে। আচ্ছা মা তোমরা বলো। দেখ না ভাই, সবার মা তো সবাইকেই ভালোবাসবে, হ্যাঁ। কিন্তু আমার মা কেন আমাকে ভালোবাসবে না বল। আরে তোর মা বুঝে আমাদের মা হচ্ছে বেশি ভালোবাসে। না না, সবার মা সবাইকে প্রত্যেকে সমানভাবে এই শোন শোন, তোর মায়ের গুণের কথা বলবো, শুনবি? আমার মায়ের গুণের কথা? হ্যাঁ। বাহ বাবা, আমার মায়ের কি গুণের কথা বলবি বল। জানি রে কানাই তোর মা তোকে কতই ভালোবাসে, কানাই রে কতই ভালোবাসে। ওরে জানি রে কানাই
তোর মা কতই ভালো বাসে কানাই রে কতই ভালো বাসে জনি রে জনি রে কানাই তোর কেন, কি মা হয়েছে? কতই ভালো বাসে কানাই রে কতই ভালো বাসে সামান্য নবনীর জন্য সামান্য নবনীর জন্য বেঁধেছিল গাছে রে বেঁধেছিল গাছে সামান্য নবনীর জন্য হরি সামান্য বল, হরি বল। নবনীর জন্য বেঁধেছিল গাছে রে বেঁধেছিল গাছে আচ্ছা বলো গোপালকে যে বেঁধেছিল গোপালের কি অপরাধ ছিল মা বলো গোপাল সবার বাড়ি নবনী চুরি করতো তাই তো গোপালকে ননি চোরা বলে তো ও মা কি বলে নবনী চুরি করতো বলে আচ্ছা বলো তো এখানে যে ভোগ প্রসাদ লাগিয়েছো এখানে যে আয়োজন করেছো সবাইকে ডেকেছো বলে সবাই আসছে প্রসাদের আশায় আসছে তো যিনারা ওই নবনী তৈরি করেছিল না বলেছিল হে প্রাণ গোবিন্দ এই নবনীখানা যেন আমি তোমার সেবায় লাগাতে পারি এবার বলুন মা দোষটা চোরের না যে তৈরি করেছে তার তাই বলছি গোপালকে দড়ি বেঁধে হরি বল হরি বল রাখিস নে ছেড়ে দে মা জননী গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী গোপালকে দড়ি বেঁধে রাখিস নে হরি বল হরি বল ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী মাখন চুরি করু গোপাল মাখন চুরি করু গোপাল চুরি করি থাকে ননি গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী ও যশোদা ও যশোদা উতুরি দড়ি ভাঙ ভেঙে ফেলে গেছে নীলমণি গোপাল কি দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী আজ গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী গোপাল কি যখন দড়ি বেঁধেছিল আচ্ছা মা এখানে সবাই তো রয়েছেন অনেকে দেখছি গুরুর আশ্রিত আচ্ছা বলুন তো কি মাসে মা যশোদা গোপালকে বেঁধে রেখেছিল সেই ব্রতটা কিন্তু আমরা সবাই কম বেশি করি সেই মাসটার নাম কি বলুন তো কার্তিক মাস ঠিক বলেছি মা দামোদর মাস ভগবানকে দামামাই বেঁধেছিল বলে দামোদর মাস ব্রত করা হয় কেন করা হয় জানেন ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধেছিল কষ্ট হয়েছিল তোমরা যত মা রয়েছ তোমাদের সন্তানের সেই রকম কষ্ট হবে না বলে ওই মাসটা অন্তত পালন করবে যতটা পারেন শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল ভগবান শ্রীকৃষ্ণ ওরে কানাই জমল অর্জুন যেদিন চেপেছিল গাই কানাই রে চেপেছিল গাই আজ জমল অর্জুন যেদিন চেপেছিল গাহাই কানাই রে চেপেছিল গাহাই তোর গুণের মানন্দ রানী
তোর গুণের মানন্দ রানী ছিল বা কোথায় রে, ছিল বা কোথায়? আজ তোর গুণের মানন্দ রানী, তোর গুণের মানন্দ এই দাঁড়াই! ছিল বা কোথায় রে, ছিল বা কোথায়? ওরে ভাই, জমল অর্জুন স্বর্গে দাঁড়িয়ে ছিলেন, কুবেরের দুই পুত্র জয় আর বিজয় সাব্যস্ত হয়ে এসেছিলেন। তাই ভগবান মুক্তির জন্য দাপরে নীলা প্রকাশে ভক্তি করে তাদের উদ্ধার করেছে। এই কথা বলতে বলতে এমন সময় মা যশোমতী কি করেছেন, যমুনা থেকে জল নিয়ে চলে আসছে। এই সুদাম, সুদাম দাম বসলাম, তোরা এখনো যাসনি? সবাই কি করেছে? প্রণতি করিয়া মায়ে কহিছেন রাখাল রায়ে মাগো, কানো বনে এক পা চলিতে নারে। তাই সবাই বললেন, ও মা দেখো মা, দেখো গো, কিভাবে গগন মণ্ডলে বেলা ভারী হয়েছে মাগো, আর বিলম্ব করো না মাগো, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে তোমার গোপালকে সাজন করে দাও। মা কি করলেন? গোপালের ওই ভিজা বসনে মুখখানা মুছিয়ে দিলেন, দিয়ে কি করলেন? ও নাই অলকা তিলক দিল নাসিকা কপালে, ওই নাই অলকা তিলকা দিল নাসিক পাতিলে, অলকা তিলক দিল নাসিকা কপালে, লোকা তিলকা দিল নাসিক কপালে, চন্দনের বিন্দু দিল কি শোভা ভালে, চন্দনের বিন্দু দিল কিবা শোভা পায়, চন্দনের বিন্দু দিল কি শোভা ভালে, চন্দনের বিন্দু দিল কিবা শোভা ভালে, নয়ন রঞ্জন মণি কাজল পরাইল, নয়ন রঞ্জন মণি কাজল পড়াইল, নয়ন রঞ্জন মণি কাজল পরাইল, নয়ন রঞ্জন মণি কাজল পড়াইল, ঈষদ হেলায় চূড় বেনি মাথায় দিল, ঈষদ হেলাই চির বেনি মাথায় দিল, ঈষদ হেলায় চূড় বেনি মাথায় দিল, ঈষদ হেলাই চুর বেনি মাথায় দিল, ঈষদ হেলাই চুর বেনি মাথায় দিল, ঈষদ হেলাই চুর বেনি মাথায় দিল। গোপাল সেজেছে ভালো, আজ সেজেছে ভালো, সেজেছে ভালো, সেজেছে ভালো, মাতারি সাজালো সেজেছে ভালো, মাতারে সাজালো সেজেছে ভালো, মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দিয়ে কি করেছে? চরণে নপুরখানা বেঁধে দিয়েছে, দিয়ে বলছি গোপাল একবার নাচো তো দেখি, 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 আমি নাচ দেখিতে ভালোবাসি, গোপাল একবার নাচো তো দেখি, গোপাল একবার নাচো তো দেখি। ও মা, আরে এদিকে বেলা বাড়ি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে গোপালকে আমাদের সবাইকে বিদায় করে মা। মাকে বললেন সঙ্গে সঙ্গে, বলছে ওরে বাবা বলরাম, বাবা এদিকে আয় তো। দাদা বলরামকে ডেকে ভাই কানাইকে মা কি করলেন? ওই না রামের হাতে শ্যামকে দিয়ে বলে নন্দরানী, রামের হাতে শ্যামকে দিয়ে বলে নন্দরানী, আজ রামের হাতে শ্যামকে দিয়ে বলে নন্দরানী, রামের হাতে শ্যামকে দিয়ে বলে নন্দরানী, নয়ে যাবি আমার গোপাল এনে দেবে তুমি, নয়ে যাবে আমার গোপাল এনে দেবে তুমি, আজ নয়ে যাবে আমার গোপাল এনে দেবে তুমি, নয়ে যাবে আমার গোপাল এনে দেবে তুমি, নয়ে যাব তোমার গোপাল রাখিব বসায়ে, নয়ে যাব তোমার গোপাল রাখিব গোসাই, আজ নয়ে যাব তোমার গোপাল রাখিব বসায়ে, নয়ে যাব তোমার গোপাল রাখিব গোসাই, আমরা ফিরাবো ধেনু চান মুখ চেয়ে, আমরা ফিরাবো ধেনু চাঁদের মুখ হবে, আমরা ফিরাবো ধেনু চান মুখ চেয়ে, আমরা ফিরাবো ধেনু চাঁদের মুখ হবে, শিবরাম দাসে বলে শোনমানন্দ রানী, শিবনন্দ দাসে বলে শোনমানন্দ রানী, শিবরাম দাসে বলে শোনমানন্দ রানী, শিবরম দাসে বলে শোনমানন্দ রানী, এ গোপাল তোমার নয় মা জগৎ চিন্তামণি, এ গোপাল তোমার নয় মা জগৎ চিন্তামণি, এ গোপাল তোমার নয় মা জগৎ চিন্তামণি, এ গোপাল তোমার
তোমার নয় মা জগৎ চিন্তামণি তোমার নয় মা আমার নয় গো নয় মা আমার নয় গো ও সে জগতের চিন্তামণি তোমার নয় মা আমার নয় গো জগতের চিন্তামণি তোমার নয় মা আমার নয় গো এই বলে কি করলেন মা বলরামের হাতে সঁপে দিলেন আর বললে তোরা আগে পাছে যাবি মাঝে করে নেবি আমার সুন্দর গোপালে সুন্দর করে কি করলে গোপালকে বিদায় করলেন এদিকে সব সখাগণ হই হই রবে গোষ্ঠ গোচারণে চলে গেলে গিয়ে বলছে এই শ্রীরাম বল বল আর বিলম্ব করিস না অনেক কষ্টে তো তোকে নিয়ে এসেছি আয় না ভাই এই গোচারণ ভবিতে দাদা তো ধরে গোবৎস বালগাদি নিয়ে সুখে রয়েছে আমরা খেলা আরম্ভ করি গায়ে তাই আজ আমরা কি খেলা খেলবো ভাই কি খেলা খেলবি বল প্রত্যেক দিন তো আমরা একে একই খেলা খেলি হ্যাঁ। আজকের একটা কিছু নতুন খেলা চিন্তা ভাবনা আরে করতে নতুন হবে। খেলা কি খেলা খেলবি বল কি না। খেলা জানিস তো হ্যাঁ। আমার ঠিক মনে এসেছে ওরে পাতা পাতা খেলবো মোরা পাতা পাতা খেলবো মোরা পাতা পাতা খেলবো মোরা পাতা পাতা খেলবো মোরা হরি বিদাম তাম্ব সুদাম পাতা পাতা এই! খেলবো মোরা আমরা সবাই খেলাতে মগ্ন হয়ে রয়েছি বেশ, খেলা বেশ। চিন্তা ভাবনা করছি হ্যাঁ। কিন্তু কানাই দেখ কিভাবে আনমনা হয়ে দাঁড়িয়ে রয়েছে আনমনা হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ। তাই তো কি হয়েছে বল দেখি রে কানাই ভগবান শ্রীকৃষ্ণ তখন কি বললেন আমার আর তো খেলা ভালো লাগে না আর তো